আজ আমরা রান্না করব দারুণ স্বাদের টেস্টি ভেজ তড়কা এবং সাথে কাঁচা আলু দিয়ে আলুর পরোটা। খুবই সোজা দুটো রান্না, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আসুন তাড়াতাড়ি রান্না শুরু করি। 150 গ্রাম তড়কার ডাল 4 থেকে 5 ঘন্টা জলে এইভাবে ভিজিয়ে রাখলে ডালগুলো সুন্দরভাবে ফুলে যাবে। এবারে ডালগুলো জল থেকে ছেঁকে নিতে হবে। এখন একটা প্রেসার কুকারের মধ্যে ডালগুলো নিয়ে নেব এবং 1 কাপ জল দিয়ে এগুলো সেদ্ধ করে নেব। ডালের সঙ্গে 1 ইঞ্চি দারুচিনি, 2টো এলাচ এবং স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে একটা সিটি ফেলে নেব। এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা এবং 2 চামচ মতো রসুন কুচিয়ে নিয়েছি। পরোটা বানানোর জন্য প্রথমে একটা কাঁচা আলুকে এভাবে টুকরো করে কেটে নেব। তারপরে এগুলোকে ধুয়ে মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এখন একটা বাটির মধ্যে এই পেস্টটি ঢেলে নিয়ে নেব। তাতে 1/4 চামচ কালো জিরে, 1/4 চামচ চাট মশলা যোগ করব এবং সাথে 250 গ্রাম আটা ও স্বাদমতো লবণ যোগ করে খুব ভালো করে সবকিছু মাখিয়ে নেব। প্রয়োজন অনুসারে রুম টেম্পারেচারের জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এইভাবে ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা চাপিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবারে প্রেসার কুকার থেকে ডালগুলো বাটির মধ্যে ঢেলে নেব এবং এই ডালের জলটা ফেলে দেব না। ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু একদম গলেও যাবে না। এখন ওভেনে প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নেব। এই তেলের মধ্যে প্রথমে আমরা রসুন কুচিগুলো অল্প একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, আস্তে আস্তে করে অল্প একটু লাল করে ভেজে নেবেন। রসুনগুলো হালকা লাল হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে সময় নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এই সময়ে চাইলে আপনারা 1 চিমটি লবণ ইউজ করতে পারেন, তাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এবং হালকা ব্রাউন কালার তাড়াতাড়ি চলে আসবে। এখন পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কার কুচি যোগ করব। আরও একটুখানি নেড়েচেড়ে নেব। এইভাবে আরও কিছু সময় মশলাটা কষিয়ে নেওয়ার পরে যোগ করব আদা কুচি। আদা কুচি যোগ করার পরে কিন্তু আদাকে বেশি সময় ভাজা যাবে না, তাহলে তরকারি তেতো হয়ে যেতে পারে। সেই কারণে আদাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে এখন গুঁড়ো মশলা যোগ করব। সেই জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো যোগ করব। যেহেতু গুঁড়ো মশলা যোগ করেছি সেই কারণে একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাগুলো তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে এইভাবে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে টমেটোর কুচি অ্যাড করতে হবে। যেহেতু টমেটোর কুচি ছিল না সেই কারণে আমি এখানে টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে টমেটোর সস ব্যবহার করতে পারেন। টমেটো দিলে সেই টমেটোটা কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। সস দিয়ে আমি মশলাটা আরও একটুখানি কষিয়ে নেব এবং তেল ছাড়া ছাড়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালের মধ্যে যোগ করব। ভালো করে মশলার সঙ্গে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। এখন আমি 1 কাপ মতো জলের মধ্যে 1/2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিচ্ছি। এই জলটা আমরা তরকাতে ইউজ করব, তাতে গ্রেভিটা অনেকটা ঘন হয়। অবশ্য যদি আপনারা এখানে টমেটো ইউজ করেন তাহলে কিন্তু গ্রেভিতে এই কর্নফ্লাওয়ার যোগ করার কোনো দরকার হবে না। তরকারিটা একটু ফুটে উঠলে স্বাদ মতো লবণ যোগ করতে হবে এবং তরকারিটা 5 মিনিট রান্না করতে হবে। একদিকে যখন তরকারিটা ফুটছে তখন অন্যদিকে একটা ছোট্ট প্যানের মধ্যে আমরা 1 চামচ ঘি নিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে যোগ করব 1 চামচ রসুন কুচি।
তড়কা রান্নায় অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা ব্যবহার করতে একদমই ভুলবেন না। এবারে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি পাতা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো অল্প একটুখানি ভেজে নিতে হবে। দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ঠিক তখন আমরা এই মিক্সটা দিয়ে দেব তড়কার মধ্যে। মশলাটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢাকনা চাপিয়ে দিতে হবে, তাতে ফ্লেভারটা খুব ভালোভাবে তড়কার মধ্যে ঢুকে যাবে। ফ্লেম অফ করে দিয়েছি। এরপরে প্রয়োজন মতো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে আবারও ঢাকনা চাপিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন ভেজ তড়কা তৈরি। পরিবেশনের জন্য একদম রেডি ভেজ তড়কা। দারুণ স্বাদের এই তড়কা আপনারা পরোটার সঙ্গে সার্ভ করবেন। 10 থেকে 15 মিনিট পরে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। আরও একবার ডোটা ভালো করে মুথে নিয়ে নিতে হবে। তারপর এখান থেকে সমানভাবে 4টি বল তৈরি করে নেব এবং এক একটা বলকে শুকনো আটা দিয়ে রুটির আকারে বেলে নেব। তারপর ওভেনে প্যান গরম করে প্রথমে রুটিটা দু সাইড একটু লাল করে ভেজে নেব। দেখবেন এখনই অল্প অল্প এগুলো ফুলতে শুরু করেছে। এরপরে সাদা তেল, ঘি অথবা বাটার দিয়ে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। আটা দিয়ে তৈরি এই পরোটা খুব নরম হয়। আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল দিয়ে দু সাইড ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন পরোটাগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে ফুলে যাবে। এইভাবে প্রত্যেকটা পরোটা এক এক করে ভেজে নেব। সবকটি পরোটা ভেজে নেওয়ার পরে একবার এইভাবে হাত দিয়ে প্রেস করে নিলে পরোটাগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে। এবার সার্ভ করার পালা। থালাতে একটা বাটির মধ্যে আমি তড়কা পরিবেশন করেছি, সাথে এই আলুর পরোটা। এবারে কাঁচা পেঁয়াজ এবং লঙ্কা শসা দিয়ে দারুণ টেস্টি এই ডিনার পরিবেশন করুন। আশা করি সবার খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।